আমার নাম লাবণ্য। আমার বয়স ৩১ বছর। ৫ বছর হলো বিয়ে করেছি। এখনো কোনো সন্তান হয়নি। আমার স্বামী একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। বছরের পুরোটা সময় সিঙ্গাপুরে থাকেন। শুধু ডিসেম্বর মাসে ২২ দিনের ছুটি নিয়ে দেশে আসেন। বাকি সময়টা আমি কিশোরপুর গ্রামে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি। জীবনটা শান্ত, কিন্তু ভয়ানক একা। হাসি আছে কিন্তু স্পর্শ নেই, কথা আছে কিন্তু বোঝার মানুষ নেই। কয়েকদিন আগে শহরে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। ফিরতে দেরি হয়ে গেল। সন্ধ্যার পর কিশোরপুরে বাস পাওয়া কঠিন। শেষের যে বাসটা এলো সেটাই কোনো সিট ফাঁকা নেই। বাধ্য হয়ে দাঁড়িয়ে যাত্রা শুরু করলাম। আমি বাসের শেষের দিকে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ালো একটা ছেলে। ছেলেটার বয়স ২৩ থেকে ২৫-এর মধ্যে হবে। ছেলেটা সুদর্শন, চোখে লাজুকতা, ভদ্রতা আর এক ধরনের নরম উষ্ণতা। আমি বাসে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি, সেও হ্যান্ডেল ধরে আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাসে লোকের ভিড় বাড়তেই আমরা আরও কাছাকাছি চলে এলাম। এক ঝাঁকুনিতে আমি সামনে এগিয়ে গিয়ে ছেলেটার বুকের সঙ্গে ধাক্কা খেলাম। চোখ তুলে তাকাতেই ছেলেটা মুচকি হাসল। লজ্জায় আমার গাল গরম হয়ে উঠল। হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি নিজেকে সামলে নেয়ার আগেই বাসটা আবার ব্রেক করল। এবার আমার পুরো শরীরটাই তার বুকে গিয়ে পড়ল। আমার চোখ অনিচ্ছায় বন্ধ হয়ে গেল। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে তাকে সরি বললাম। সে হেসে বলল, ইটস ওকে। এরপর বাকি পথটায় আমরা মাঝে মাঝে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। ভিড়ের মাঝেও যেন এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছিল, যেখানে শুধু আমরা দুজনই একে অপরকে অনুভব করছিলাম। বাসস্ট্যান্ডে পৌঁছে নেমে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখলাম ছেলেটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি নামলেন কেন? আপনার তো এখানে নামার কথা নয়। সে মুচকি হেসে বলল, আপনাকে একা যেতে দিতে ইচ্ছে করল না, তাই নেমে পড়লাম। কেন জানি না, তার এই কথাটি শুনে আমার ভেতরে উষ্ণতা ছড়িয়ে গেল। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম গ্রামের দিকে। রাতে নরম হাওয়ায় শিউলি ফুলের গন্ধ, আকাশে অসংখ্য তারা। কথায় কথায় জানলাম ওর নাম নীরব। আমার থেকে বয়সে ছোট, তাই আমাকে তুমি করে বলতে অনুরোধ করল। হাঁটতে হাঁটতে আমি বললাম, জীবনে এখন খুব একা লাগে জানো। নীরব নিচু স্বরে বলল, মানুষের একা থাকা মানেই সে শক্ত নয়, কখনো কখনো সে শুধু একটু উষ্ণতা চায়। আমি থেমে তার দিকে তাকালাম। তার চোখে কোনো লালসা নেই, শুধু মায়া, এক অদ্ভুত টান। হঠাৎ নীরব খুব ধীরে, খুব কোমলভাবে আমার কোমর জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে গেলাম। তবু তাকে সরাইনি, বরং মনে হলো বহু বছর পর কেউ আমাকে সত্যি করে নিজের কাছে টানল। কিছু দূর আমরা কোমর জড়িয়ে হাঁটলাম অন্ধকার গ্রামের রাস্তায়। তারপর নীরব থেমে আমার মুখ দুহাত দিয়ে ধরে নিল। আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে খুব ধীরে আমার ঠোঁটে একটা ছোট্ট চুমু দিল। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম, এটা কামও নয়, এটা যেন বহুদিন পর কেউ আমাকে হৃদয় থেকে আদর করল। আমি মাথা নিচু করে হাসলাম। সে মাঝে মাঝে আমার হাত ধরছিল, মাঝে আমার কপালে চুমু দিচ্ছিল। রাত যেন লুকোনো সুখে ভরে উঠেছিল। রাস্তাটা যেন শেষই হচ্ছিল না, আর আমারও ইচ্ছে করছিল রাস্তাটা যেন শেষ না হোক। নীরব বলল, লাবণ্য, তোমাকে দেখে মনে হয় তুমি অনেক দিন ধরে নিজেকে ভেতরে আটকে রেখেছ। আমি বললাম, আজ যেন একটু নিজের মতো লাগছে। এরপর আমি তার হাত ধরে তাকে নিয়ে গেলাম রাস্তা থেকে একটু দূরের টিলার পেছনে। টিলার আড়ালে পৌঁছানোর পর হালকা বাতাস আমার চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। চারদিকে বুনো ফুলের ঘ্রাণ, শিউলি, জয়ন্তী, অজানা কিছু পাহাড়ি ঘ্রাণ। পূর্ণিমার আলোয় নীরবকে অপরিচিত কোনো ছেলের মতো লাগছিল না, বরং এমন একজন মানুষ যাকে বহুদিন ধরে আমার জীবন চুপচাপ অপেক্ষা করছিল। আমরা দুজন নরম ঘাসের ওপর দাঁড়িয়ে রইলাম। একটুও তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু রাত, বাতাস আর দুটো নিঃশ্বাস।
নীরব ধীরে আমার হাতটা নিজের হাতে নিল। তার হাত উষ্ণ, অদ্ভুত শান্তির মতো। লাবণ্য, ডেকে উঠল সে খুব নিচু স্বরে। আমি মাথা তুলতেই দেখলাম তার চোখে সেই একই মায়া, যেটা বাসে প্রথম দেখেছিলাম, লাজুক, নরম আর একটু কাঁপা। সে এক ধাপ কাছে এলো। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই বললেই চলে। তারপর খুব ধীরে সতর্কভাবে সে আমার গালে হাত রাখল। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম তার আঙুলের উষ্ণতা। এটা যেন কারো হাত নয়, আমার বহুদিনের একাকিত্বের অপর বৃষ্টির প্রথম ফোঁটা। নীরব আবার আমাকে কাছে টানল, কিন্তু এবার কোনো তাড়াহুড়ো নেই, কোনো লালসা নেই, শুধু এক নরম, নিস্তব্ধ আলিঙ্গন, যেখানে আমার বুক তার বুকে মিশে গেল, আমার নিঃশ্বাস তার কাঁধে থেমে গেল। পূর্ণিমার আলো আমাদের দুজনকে যেন সাদা নরম পর্দার মতো ঢেকে রাখল। আমি তার কাঁধে মাথা রেখে বললাম, জানো নীরব, তোমার সাথে থাকলে মনে হচ্ছে আমি বেঁচে আছি। নীরব আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। তার কণ্ঠ খুব নিচু করে প্রায় ফিসফিসিয়ে বলল, তুমিই তো আলো লাবণ্য, আর আমি শুধু সেই আলোটা একটু কাছে থেকে দেখতে চেয়েছি। তারপর সে আমার কপালে একটা দীর্ঘ কোমল চুমু দিল, যেন কোনো প্রতিশ্রুতি নয়, কেউ আমাকে বুঝতে পারছে এমন এক সুরক্ষা। আমি তার শার্টের কলার মুঠো করে তাকে আরও কাছে আনলাম। পূর্ণিমার নরম আলোয় আমাদের ঠোঁট আবার মিলল, দীর্ঘ গভীর এক উষ্ণ চুমুতে, যেন দুটো মানুষ বহুদিনের জমে থাকা অনুভূতি বিনিময় করছে। আমরা দুজনেই কোনো কথা বলছিলাম না, না বলা কথাগুলোই যেন চারদিকে ভেসে বেড়াচ্ছিল। তারপর নীরব আমার হাত শক্ত করে ধরে বলল, আজকের রাতটা মনে রাখবে? আমি নরম গলায় বললাম, মনে রাখব না, মনে গেঁথে রাখব। আমি তার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম ঘাসের চাদরের ওপরে। আমাদের ঠোঁট আবার মিলল, পাগল করা এক উষ্ণ চুমুতে। আকাশ ভরা চাঁদ আর বুনো ফুলের ভ্রাণে হারিয়ে রইলাম, যেন পৃথিবীতে আর কিছুই নেই, শুধু দুটো মানুষ, দুটো হৃদস্পন্দন, আর চুপচাপ জন্ম নিতে থাকা এক নিষিদ্ধ অথচ সত্যিকারের অনুভূতি।